সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো হলো। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য। নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকারের মতো আদালত কর্তৃক বলবৎযোগ্য না হলেও এর কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। কি এর গুরুত্বগুলি? 1. রাজনৈতিক ও নৈতিক মূল্য। নির্দেশমূলক নীতিগুলির আইনগত মূল্য না থাকলেও এই নীতিগুলির রাজনৈতিক ও নৈতিক মূল্য কোনো অংশে কম নয়, কারণ এই নীতিগুলিকে বাস্তবায়ন না করলে সরকারকে আদালতের নিকট জবাবদিহি করতে হয় না ঠিকই, কিন্তু জনসাধারণের নিকট অবশ্যই জবাবদিহি করতে হয়। 2. সরকারের সাফল্যের মানদণ্ড। কোনো একটি সরকারের সাফল্য নির্ভর করে সেই সরকার এই নীতিগুলিকে কতখানি বাস্তবায়িত করতে সক্ষম হয়েছে তার ওপর। শাসক গোষ্ঠী এই নীতিগুলিকে রূপায়ণের ক্ষেত্রে উদাসীনতা দেখালে জনগণ তাদের ক্ষমা করবে না। 3. নীতির বাস্তবায়ন। নির্দেশমূলক নীতিগুলির আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকার ইতিমধ্যেই বহু নীতিকে বাস্তবায়িত করেছে অথবা বাস্তবায়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেমন ভারতের সমস্ত রাজ্যে পঞ্চায়েতি ব্যবস্থা প্রবর্তন, ভূমি সংস্কার আইন প্রণয়ন ইত্যাদি। 4 নং পয়েন্ট, মৌলিক অধিকারের ঊর্ধ্বে স্থান। 1976 সালের 42তম সংশোধন অনুযায়ী নির্দেশমূলক নীতিগুলিকে মৌলিক অধিকারের ওপর স্থান দেওয়া হয়েছে। বলা হয়, রাষ্ট্র পরিচালনার কোনো নির্দেশমূলক নীতিকে কার্যকর করার জন্য যদি আইনসভা আইন পাশ করে তাহলে সেই নির্দেশমূলক নীতিটি মৌলিক অধিকার বিরোধী হলেও তা বাতিল হবে না। 5 নং পয়েন্ট, ভারতীয় গণতন্ত্রকে পরিপূর্ণতা দানের চেষ্টা। পানিক্কারের মতে নির্দেশমূলক নীতিগুলি আর্থসামাজিক ক্ষেত্রে সমতা প্রদানের মাধ্যমে ভারতীয় গণতন্ত্রকে পরিপূর্ণতা দানের চেষ্টা করে। 6. জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। নির্দেশমূলক নীতিগুলি জনগণের অধিকার ও কর্তব্য সম্পর্কে সরকারকে সজাগ করে। পাইলির মতে নির্দেশমূলক নীতিগুলি হল ভারতীয় জনগণের ন্যূনতম আশা আকাঙ্ক্ষার প্রতীক। পণ্ডিত নেহেরুর অভিমত হল নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব মৌলিক অধিকারের চেয়েও তাৎপর্যপূর্ণ। এছাড়াও নির্দেশমূলক নীতিগুলি ভারতের সংবিধানকে গতিশীল করে তুলতে সক্ষম হয়েছে, কারণ নির্দেশমূলক নীতিগুলির সামাজিক ও অর্থনৈতিক নীতিগুলিকে রূপায়ণ করতে গিয়ে ভারতের সংবিধানকে বহুবার সংশোধন করা হয়েছে। তাই বলা যায় নির্দেশমূলক নীতিগুলি ভারতের সংবিধানকে গতিশীল করতেও ভূমিকা পালন করে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।